নমস্কার সবাইকে, শ্রাংচাতের পর্দায় আমি আপনাদের সাথে আছি অনিতা। আজকের বিশেষ সংবাদগুলি হলো: যুবশক্তির কর্মসংস্থানের অন্যতম প্রধান মাধ্যম হলো স্টার্টআপ। শুক্রবার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টার্টআপ পলিসি 2024 এর উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্য সচিব জে.কে. সিনহা সহ দপ্তরের সচিব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। Connection of touch with the IITs, IIMs, then NITs and other central universities of India. Now in other peoples also, they also have taken into consideration what I heard from my previous speakers. Thus it is a wise, I think, decision to help the youth to achieve greater heights from a young age. According to this program, around more than 1.25 lakh bank branches encourage youth and at least one Dalit or Adivasi or one women enterprise that I had the data. Prime Minister said there is no growth in the country without innovation and new opportunities for the youth. ছাত্র ছাত্রীদের মাঠমুখী করতে পারলেই নেশামুক্ত ত্রিপুরা এক শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তোলা যাবে। বক্তা রাজ্য সভার সাংসদ তথা রাজ্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামঠাকুর পাঠশালা বালক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 61তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। আমরা সবাই জানি যে প্রতি বছরও আমরা বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবং আজকেও ব্যতিক্রমী নয়। আমাদের রামঠাকুর যে পাঠশালা বালক বিদ্যালয় রয়েছে সেখানে অন্যান্য বছরের মতো এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে স্পোর্টস অর্থাৎ খেলমুখী করা এবং খেলার মাধ্যমে শরীরচর্চার মাধ্যমে আমাদের মন এবং শরীরকে সতেজ রাখার একটা উপায়। তো এই কারণেই বিভিন্ন স্কুলে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় থাকে এবং এই ত্রিপুরা রাজ্যে আমাদের বিভিন্ন ইভেন্টে এখন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন স্পোর্টসের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নাম উজ্জ্বল করছে। তো আগামী দিন এইরকমভাবেই এই স্পোর্টস ইভেন্টের মাধ্যমেই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা এই ত্রিপুরার নামকে আরও বেশি উজ্জ্বল করবে এবং আমরা যত যুবক যুবতী তাদেরকে মাঠমুখী করতে পারবো তবেই আমরা সুষ্ঠু সমাজ এবং এই যে নেশার কবল থেকে আমরা তাদেরকে নিস্তার করতে পারবো। To foster innovation and support entrepreneurship, the Directorate of Information Technology, Government of Tripura, is set to launch the Tripura Startup Policy 2024 on 24 January 2025. The policy will be launched by Honorable Chief Minister Professor Dr. Manik Saha in presence of Honorable IT Minister Sri Pranajit Singh Roy. This transformative initiative envisages to build a thriving startup ecosystem. আপনি কি 70 বছর পার করেছেন? যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স 70 বা তার বেশি হয়ে থাকে তবে আপনি পাবেন আয়ুষ্মান বয় বন্দনা কার্ডের মাধ্যমে বার্ষিক পরিবার পিছু 5 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা। abpmjay.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন। এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকেও ইস্যু করিয়ে নিতে পারেন। কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির্রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।
আগামী 29, 30 এবং 31 তারিখ সিপিআইএম এর 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রচার চলছে জোর কদমে আগরতলা রাজপথ সহ বিভিন্ন এলাকায়। ব্যাপক সাড়া পাচ্ছে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব অমল চক্রবর্তী। কোথায় আমাদের জমায়েত করার জন্য দেবে, আমরা ইতিমধ্যে আওয়াজ তুলেছি আগরতলায় চলুন 29 তারিখ ব্যাপক জনসমাগম হবে আগরতলায়। এর প্রচারকে সামনে রেখে আমাদের সারা রাজ্যের বন্ধুরা নানান কায়দায় প্রচার সামগ্রী নিয়ে রাস্তায় নেমেছে। কোথাও দেয়াল লিখন, কোথাও হ্যান্ডবিল বিলি করা, কোথাও পতাকা লাগানো, কোথাও ফ্লেক্স লাগানো। আজকে আমাদের আগরতলা শহরের বন্ধুরা সদর মহকুমা কমিটির আহ্বানে ফ্লেক্স, পোস্টার, ব্যানার নিয়ে রাস্তায় নেমেছে মানুষের দৃষ্টিতে নেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের সিপিআইএম 2018 সালের পর থেকেই বহু আক্রমণ মোকাবেলা করে মানুষের জন্য লড়াই করছে। আমাদের বহু বন্ধু আক্রান্ত হয়ে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তারপরেও তারা লাল ঝান্ডা ছাড়ছে না এবং এই রাজ্যের মানুষ বিশ্বাস করে লাল ঝান্ডাই এই রাজ্যকে আবার নতুন সকাল দেখাতে পারবে। রাজ্যের মধ্যে একটা অরাজক পরিস্থিতি লক্ষ্য করছেন আপনারা। ব্যবসায়ীদের ব্যবসা নেই, বেকারদের কাজ নেই, ছাত্রদের শিক্ষার পরিকাঠামো নেই, হাসপাতালের মধ্যে রোগীর চিকিৎসার বন্দোবস্ত নেই, ডাক্তার মার খাচ্ছে হাসপাতালে, ব্লকের মধ্যে বিডিও মার খাচ্ছে, জেলা দপ্তরে কর্মচারীরা আক্রান্ত হচ্ছে, ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছে, ঠিকাদাররা টেন্ডার দিতে পারছেন না। গোটা রাজ্যে মাফিয়া রাজ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য গোটা রাজ্যের মানুষ তৈরি হচ্ছে এবং আমরা আত্মবিশ্বাসী এই 29 তারিখের যে প্রকাশ্য জমায়েত, এই জমায়েত ঐতিহাসিক আকার ধারণ করবে এবং সিপিআইএম এর যে রাজ্য সম্মেলন, এই রাজ্য সম্মেলন থেকে এই রাজ্যে শাসক গোষ্ঠীর যে অবৈধ আনাগোনা তার বিরুদ্ধে ব্যাপক লড়াইয়ের মঞ্চ সেখানে তৈরি হবে এবং আমরা সিপিআইএম এর নেতৃত্বে, বাম গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃত্বে এ রাজ্যে আবারও নতুন সকাল ফিরিয়ে আনতে পারব এই প্রত্যয় নিয়েই আমরা রাস্তায় নেমেছি। 29 তারিখের জমায়েতে নামব। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত 6 জন ছাত্রছাত্রীকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লিতে এই নির্বাচিত ছাত্রছাত্রীরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। শুক্রবার নির্বাচিত ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের ওবিসি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এই দিনে যে আমাদের দেশের সবচেয়ে বড় যে আমরা জানি যে কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তি সেই প্রোগ্রামে উপস্থিত হতে পারে না। তো আজকে এত বড় একটা সুন্দর প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন, সেটা একটা গৌরবের বিষয়। একদিকে আপনাদের সমাজের, একদিকে নিজের পরিবারের, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য আমাদের ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের একটা গৌরবের বিষয়। তো তার পাশাপাশি আমি বলবো, এখানে সেক্রেটারি মহাশয় উনি বিস্তারিত আলোচনা করেছেন কিভাবে থাকবেন আপনারা সেখানে। গাইড আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে গাইড হিসেবে আমাদের ডেপুটি ডাইরেক্টর ওবিসি ওয়েলফেয়ার আমাদের রূপক ভট্টাচার্য মহাশয় যাবেন। তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যেখানে যেখানে আপনাদের সমস্যা হচ্ছে দেখবে সেই জায়গাতে আপনারা ওনাকে বলবেন এবং শুধুমাত্র আপনারা সেই প্রোগ্রাম দেখবে না, তার পাশাপাশি আমি বলবো যে এখানে আশেপাশে দেখার মতো যে আমাদের দিল্লিতে যেগুলো রয়েছে, ইন্ডিয়া গেট থেকে শুরু করে, যেমন আমাদের লালকেল্লা থেকে শুরু করে বিভিন্ন দেখার যে বিষয়গুলো আছে সেগুলো যদি দেখানো যায় আমার মনে হয় ভালো হবে। সেগুলো তাদেরকে, যেহেতু ফার্স্ট টাইম ওনারা যাচ্ছেন এবং ফার্স্ট টাইম আমাদের এই ওবিসি থেকে সিলেক্ট করা হয়েছে, তার জন্য আমি বলবো সেই ব্যবস্থাগুলো সেখানে রয়েছে। আপনারা অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের যে সেখানে যে পরিদর্শন করার পরে যে আপনার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে ত্রিপুরায় আসবেন এবং আপনাদের যে অনুপ্রেরণা দেখে যে আগামী দিনে আপনারা যে ভালো রেজাল্ট করেছেন, ভালো জায়গাতে আপনারা ভালো করেছেন বলে সেই সুযোগটুকু পেয়েছেন, সুযোগটুকু আপনারা পেয়েছেন। তো আপনাদের থেকে দেখে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে আমাদের যে ওবিসি কল্যাণের দপ্তরের আওতায় যারা ওবিসি জাতি গোষ্ঠী রয়েছে তাদের মধ্যেও যাতে ছাত্রছাত্রীরা এভাবে আরো পড়াশোনায় এগিয়ে যায় এবং একদিকে আমাদের ত্রিপুরার নাম উজ্জ্বল করবে এবং দেশের নাম উজ্জ্বল করবে, পাশাপাশি আমাদের ওবিসি সম্প্রদায়ের যে সংস্কৃতি, কালচার থেকে শুরু করে সবকিছু আমাদের আগামী দিনে এগিয়ে যাবে, আমি সেই আশাটুকু রাখছি। তো আমি চেষ্টা করব বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে সেই জায়গাতে আমাদের যে ওবিসি
দপ্তরের উদ্যোগে আমরা চাইবো আরো যাতে আমাদের ওবিসি সম্প্রদায়কে কিভাবে সহযোগিতা করা যায় সেই লক্ষ্যে জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। To foster innovation and support entrepreneurship, the Directorate of Information Technology, Government of Tripura, is set to launch the Tripura Startup Policy 2024 on 24 January 2025. The policy will be launched by Honorable Chief Minister Professor Dr. Manik Saha in presence of Honorable IT Minister Sri Pranajit Singh Roy. This transformative initiative envisages to build a thriving startup ecosystem. আপনি কি 70 বছর পার করেছেন? যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স 70 বা তার বেশি হয়ে থাকে, তবে আপনি পাবেন আয়ুষ্মান বয় বন্দনা কার্ডের মাধ্যমে বার্ষিক পরিবার পিছু 5 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা। abpmjay.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন। এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকেও ইস্যু করিয়ে নিতে পারেন। কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির্রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভারতে এসে আটক বাংলাদেশি পরিবারের 5 জন। তাদের আটক করা হয় সাব্রমের মাগরুল ভিলেজে। তাদের নাম সনাতন মিশ্র দে, তন্নি দে, নারায়ণী দে। এছাড়াও তাদের সাথে 3.5 বছর ও 2.5 বছরের 2 কন্যা সন্তানও আছে। তাদের সকলের বাড়ি বাংলাদেশের রাঙ্গামাটিতে। মাগরুম সাইডে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে ক্রস করে আমাদের ত্রিপুরাতে এসছে। তো এই অনুযায়ী আমাদের এখান থেকে পুলিশ যায় এবং ওইখানে যে মাগরুম বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ ক্যাম্প তাদেরকেও ইনফরমেশন দেওয়া হয় এবং জয়েন্টলি গিয়ে ওইখান থেকে আমরা 3 জন লোক, একটা জায়গাতে 3 জন লোককে পাই। সঙ্গে 2টা বাচ্চা ছিল, তাদের নাম হলো সনাতন মিশ্র দে।
বয়স হলো 35, আর তার স্ত্রী টুর্নি দে বয়স 25, আর তার মা হলো নারায়ণী দে বয়স 57, সঙ্গে 2 জন বাচ্চা আছে। তো তাদেরকে আমরা উঠিয়ে আনি। তারা বাংলাদেশ থেকে ক্রস করে ত্রিপুরাতে এসেছে। এখন আমাদের মানে আইনগত যে পদক্ষেপ আছে এটা আমরা নেব, তাদের বিরুদ্ধে মামলা হবে এবং আমরা কোর্টে পাঠাবো তাদের। থ্যাংক ইউ স্যার। নেশা এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে এগিয়ে আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শুক্রবার বরদোয়ালি মধ্যপাড়া শহীদ নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে শিশু মেলা উপলক্ষে আয়োজিত রক্তদান উৎসবের উদ্বোধন করে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এখানে নব অঙ্গীকার কথাটার মাধ্যমে কিন্তু প্রতি বছর মানে নব অঙ্গীকার প্রতি বছরই আসবে। 16 বছর ধরে আসছে, এক একবার অঙ্গীকার করতে হবে যে আমরা আগামী দিন আমরা কিভাবে চলব, কি আমাদের ভবিষ্যৎ, আমাদের যে ভবিষ্যতের যে প্রজন্ম তাদের জন্য আমরা কি রেখে যাব, সেগুলো প্রতি বছরে কিন্তু আপনাদের সেই অঙ্গীকার করতে হবে, সে প্রমিস আপনাদের করতে হবে। এবং আমি এখানে দেখলাম যিনি প্রথমে স্বাগত ভাষণ রেখেছেন, উনি কথাগুলো বলার চেষ্টা করেছেন। নেশামুক্ত ত্রিপুরা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং জব, এবং বিভিন্ন জায়গায় মানুষ মানে বিভিন্ন বাড়ি ঘরে তার প্রভাব কিন্তু পড়ছে। এই দিকে আমাদের মনে হয় একটা আন্দোলন ছাড়া সেটা সম্ভব হবে না। আমরা তো আরক্ষা দপ্তর, পুলিশ দিয়ে আমরা চেষ্টা করছি, কিন্তু যতক্ষণ ধরে সামাজিকভাবে সেটাকে প্রতিরোধ না করা যাবে তাহলে কোনোদিন সম্ভব হবে না। আজকে এখানে আমরা একদিক দিয়ে রক্তদান শিবির করলাম, আর এখানে শিশু মেলা করলাম, তারপর বাড়ি চলে গেলাম। আমার মনে হয় এই ধরনের আন্দোলনেরও একটা কর্মসূচি করতে হবে, যে আজকে প্রতিদিন আমাদের দেখতে হবে কোন কোন এরিয়ার মধ্যে কে আছে, কি করছে, তাদের বিরুদ্ধেও প্রতিরোধ করা দরকার। সেটা আজকের দিনে আপনাদের নব অঙ্গীকারের অঙ্গীকার করতে হবে, এবং আপনারা আপনাদের এই যে অঞ্চল, সেই অঞ্চল থেকেই শুরু হোক না এই আন্দোলন। আমরা তো আছি, আপনাদের সাথে আমরা আছি। তো আমি জানি না এখানে এই ধরনের আছে কিনা, মানে মোট কথা হচ্ছে সব জায়গায় আছে, এখানে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, সেই সব জায়গায়ও আমরা পুলিশকে বলেছি আমি ওই সব জায়গায় যাওয়ার জন্য। সব জায়গায় একই কথা বলি, মানুষ যদি প্রতিরোধ করে তবে এটা সম্ভব। আজকের বিশেষ খবর এতটুকুই। পরের সংবাদগুলি জানার জন্য চোখ রাখুন শ্রাংচাতির পর্দায়। ধন্যবাদ।